দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.7। পরে সেখানে আরেকটি কম্পন অনুভূত হয়। দ্বিতীয় ওই কম্পনের মাত্রা ছিল 6.4। এদিকে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ ওই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। মিয়ানমারের এই ভূমিকম্প ব্যাংককে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে এবং কম্পনের তীব্রতায় নির্মাণাধীন ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজ সামনে এসেছে। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও ব্যাংকক পোস্ট। অবশ্য ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এই কম্পনের মাত্রা 7.4 বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুসারে মিয়ানমারের 7.7 এবং 6.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এছাড়া থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। দুপুরে সাগাইং শহরে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে ইউএসজিএস জানিয়েছে। গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা এএফপি মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। থাইল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ বলছে, মিয়ানমারের মান্দালয়ে দুপুরে 10 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত এনেছে। ভূমিকম্পের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং রাজধানী ব্যাংককের মানুষজন আতঙ্কে বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের কারণে চাতুচাক জেলায় নির্মাণাধীন একটি বহুতল ভবনও ধসে পড়েছে। আল জাজিরা বলছে, ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকার খবর পাওয়া গেছে। এমনকি ব্যাংককে কিছু মেট্রো এবং হালকা রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতাংত্রান সিনাওয়াত্রা শুক্রবার বলেন, শক্তিশালী ওই ভূমিকম্পের পর জরুরি বৈঠক করার জন্য তিনি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তার সরকারি সফর স্থগিত করেছেন।